নমস্কার বন্ধুরা, এএনএম এবং জিএনএম 21 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আগামী 21শে এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। মিনিমাম 17 বছর বয়স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তার জন্য নোটিশ প্রকাশিত অলরেডি হয়ে গেছে। তো দেখুন, আমি সাইটে চলে এসেছি wbjeeb.nic.in। আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আসার পরে আপনি এখানে এই সাইটে আমি ঢুকে গেছি বন্ধুরা, ঠিক আছে। আপনি সাইটটা খুলবেন, এরকম একটা আপনি ইন্টারফেস পেয়ে যাবেন। এরপরে এখানে দেখুন এই জায়গায় এক্সামিনেশন, এখানে আপনি নিয়ে যাবেন মাউসটা। আপনি এটা আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি এখানে এই এএনএম এবং জিএনএম এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু উপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখুন, এখানে এই সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ম্যানুয়াল, এএনএম জিএনএম গাইডলাইন্স, মানে বিভিন্ন যে গাইড থাকে সেগুলো এখানে লেখা রয়েছে। এখানে ইনফরমেশন বুলেটিন দেওয়া রয়েছে, এরপর টাইম টেবিল দেওয়া রয়েছে। আমি এখানে যদি ক্লিক করে দিই, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা নোটিশ চলে আসবে, যেখানে বলা আছে 21 তারিখ থেকে 21শে এপ্রিল পর্যন্ত আবেদন চলবে, মানে প্রায় এক মাসে আবেদন চলবে। 23শে এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত ভুল হলে সংশোধন করতে পারবেন। তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড, সেটা আপনি 5 তারিখ থেকে, মানে 5ই জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আবেদন ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা হবে আপনার 14 জুলাই, পরীক্ষাটা হবে দুপুর 12টা থেকে 1টা 30 পর্যন্ত পরীক্ষাটা হবে, ঠিক আছে। তাছাড়াও বিভিন্ন যে আপনার রুলস পরীক্ষা সেটা এখানে দেওয়া রয়েছে। এক একটা আপনি দেখে নেবেন অবশ্যই। এটা আমি আপনাকে আবেদনের প্রসেসটা দেখাবো। এখানে SC ST হলে আপনাকে দিতে হবে 300 টাকা, আর আপনি জেনারেল কাস্ট হলে আপনাকে 400 টাকা দিতে হবে। তো আপনি সেজন্য আপনি এই ইনফরমেশন বুলেটিনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। সব তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, ঠিক আছে, এখানে সব কিছু লেখা রয়েছে। 300 টাকা, 400 টাকা, SC ST হলে 300 টাকা, এবং জেনারেল কাস্ট হলে কিন্তু আপনি 500 টাকা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নেবেন। এই দেখুন ইনফরমেশন বুলেটিন, প্রায় 30টি পৃষ্ঠা রয়েছে এখানে। একটু তুলে দেবো, ঠিক আছে। আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তারপরে আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এখানে দেখুন সমস্ত কিন্তু এই দেখুন লাইফ কী হবে পরীক্ষা সেটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। সেটা আপনি এখান থেকে দেখে নিন। দেখুন এই যে এখান থেকে দেখে নেবেন। তারপরে আপনি কিন্তু, মানে প্রতি বছর রুলস কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়, সেই হিসেবে আপনাকে আমি দেখালাম একটু, ঠিক আছে। এবার আপনাকে আমি আবেদনের প্রসেসটা দেখিয়ে দেবো। চলে যাবো আমরা এখানে। আর এখানে দেখুন বলছে, দেখুন মাস্ট পাস করতে হবে আপনাকে। এখানে 17 বছর বয়স মিনিমাম হতে হবে। বয়স আপনাকে গুনতে হবে 31/7/2024 হিসাবে। 31/7/2024 আপনাকে হতে হবে, এবং আপনাকে 31/7/2007 মধ্যে জন্মগ্রহণ করতে হবে, ডেট অফ বার্থ হতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে আমি দেখে দিলাম, যেটা অনেকেই বলে যে কত বয়স, এবং মিনিমাম 40% মার্কস থাকতে হবে আপনার, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে কীভাবে কী হয়। আমি চলে যাব এখানে। এখানে আসার পরে আপনি এখানে উপরে স্ক্রল করবেন। এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম আর এবং জিএনএম 2024। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে প্রথমত এখানে নাম রেজিস্টার করতে হবে। তো এখানে আপনি আসার পরে আপনি একটু উপরে স্ক্রল করবেন। এখানে দেখুন বলছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে বলছে প্লিজ রিড কেয়ারফুলি, আপনাকে এটা পড়তে বলছে। তো আমি কেউ এটা পড়ে না, ঠিক আছে, এটা বাদ দিন। আর এখানে তো পোস্টেল বন্ধ লেখা রয়েছে। দেখুন SC ST OBC A OBC B তাদের জন্য 300 টাকা এবং 400 টাকা জেনারেল কাস্টদের জন্য আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আচ্ছা, এরপরে উপরে যাবেন। উপরে যাওয়ার পরে এখানে দেখুন আই এগ্রি, এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার সঙ্গে সঙ্গেই ফর্ম খুলে যাবে। এখানে ক্যান্ডিডেট নেম হবে, পুরো নাম লিখবেন। এখানে পুরো নাম, ক্যান্ডিডেট নাম লিখবেন। এখানে বাবার নাম লিখবেন পুরো, এখানে মায়ের নাম লিখবেন। ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, অবশ্যই পুরো ডেট মান্থ ইয়ার আপনি এখান থেকে বসিয়ে দেবেন। এরপরে জেন্ডার মেল না ফিমেল সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে আইডেন্টিফিকেশন টাইপ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ভোটার কার্ড বা আধার কার্ড থাকলে আপনি এখানে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড আপনি এখানে ক্লিক করে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এটা ক্লিক করলেন, এখানে ক্লিক করার পরে আপনি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। আধার কার্ডে কিন্তু অপশন নেই, এনি আদার ভ্যালিড ডকুমেন্ট আইডেন্টিটি উইথ আধার ফটোগ্রাফ, এটা সিলেক্ট করার পর আপনি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। উপরে এগিয়ে যাবেন, যার পর আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে, মোবাইল নাম্বার বসাবেন।
মোবাইল নাম্বার বসানোর পরে এখানে আপনি টিক মার্ক করে দেবেন। ইমেল আইডি বসানোর পরে আপনি এখানে টিক মার্ক করে দেবেন, এই ঘরটা টিক মার্ক করে দেবেন এই ঘরগুলোতে। এরপর আপনি পাসওয়ার্ড দেবেন, বড় হাতের A ছোট হাতের B 09* এসব মিলিয়ে আপনি একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনি এখানে পিন, এই যে সিকিউরিটি পিন, এটা আপনি বসাবেন। বসানোর পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি ফটাফট এগুলো ফিল আপ করে দিচ্ছি, তারপরে আপনাকে আমি পরবর্তীতে আসতেছি। আমি সব কিছু বন্ধু দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে ডু ইউ উইশ টু সাবমিট, আপনাকে কনফার্ম করতে বলছে। তো আপনি কিন্তু অবশ্যই ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে দেখুন আমার এখানে দেখুন সাবমিট মন্ত্র হয়ে গেছে। আপনাকে একবার প্রিভিউ দেখিয়ে দেবে, আপনার বানানগুলো সব ঠিকঠাক করে দেখে নেবেন। পুরো একটা প্রিভিউটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। এরপর আপনাকে বলছে ফাইনাল সাবমিট। তো আপনি এখানে সাবমিট অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার মোবাইলে এবং ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। যদি ওটিপি না আসে থাকে সেক্ষেত্রে আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনি এখানে সিস্টেম হ্যাজ সেন্ট ওয়ান টাইম পাসওয়ার্ড অন মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তো আপনি মোবাইলে এবং এই ইমেলে একটা ওটিপি দেবে, সেই ওটিপি আপনি বসিয়ে নেবেন। আচ্ছা, এরপর আপনি ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। আমার মোবাইলে এবং ইমেলে ওটিপি এসছে, 6 ডিজিট ওটিপি বসানোর পর আমি এখানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে। এরপরে দেখুন আপনার পুরো ফর্ম আপনাকে শো করবে। উপরে আপনার নাম, অ্যাপ্লিকেশন নাম্বারের উপরে এই লাইনে শো করবে। বাদিকে আপনাকে এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, চয়েস অফ কোর্স, ভিল কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সাম সেন্টার, কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, পে রেজিস্ট্রেশন ফিস। তো এগুলো পুরোপুরি আপনাকে ফিল আপ করতে হবে। যেমন এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, কোর্স চয়েস, এগুলো আপনাকে একটা করে ফিল আপ করতে হবে। নিচে দেখুন এখানে বলছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো ফর্মটা বন্ধুরা ইজি ফর্ম। আর এখানে দেখুন পুরো আপনাকে স্টেট অফ ডোমিসাইল, সেটা আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এরপরে রিজন, সেটা অবশ্যই আপনি এখান থেকে হিন্দুজম সিলেক্ট করে দেবেন। রিলিজিয়ন ক্যাটাগরি, সেটা আপনি এখান থেকে এসসি জেনারেল, সেটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। এরপরে উপরে এগিয়ে যাবেন, যার পর আপনাকে বলছে বিলঙ্গিং টু অরফেন্স, তো আপনি এখানে অবশ্যই নো করে দেবেন। পার্সন ডিসেবিলিটি নো করে দেবেন। প্রতিবন্ধী হলে আপনি ইয়েস করবেন, নাহলে আপনি এখানে নো করে দেবেন। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এক্ষেত্রে আপনি নো করে দেবেন এখানে। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন, আবার ইয়েস করে দেবেন। এরপরে পাশে দেখবেন এখানে দেখুন এটা টিকমার্ক হয়ে গেল, ভিউ অ্যান্ড এডিট অ্যাপ্লিকেশনটা। সিলেক্ট কোর্সে ক্লিক করে আপনি এখান থেকে কোনটা আবেদন করবেন, শুধু এএনএম না জিএনএম, নাকি এএনএম শুধু জিএনএম, দুটো হলে দুটোই আপনি বোথ ক্লিক করে দেবেন। আর একটা হলে আপনি যে কোনো একটা এএনএম বা জিএনএম সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে এএনএম আর সিলেক্ট করে দিলাম। এরপর আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে এগিয়ে যাবেন। উপরে আপনি আবার এখানে সাবমিট করবেন, কনফার্ম করবেন। করার পরে আপনাকে বলছে এখানে দেখুন আপনি এই জায়গায় ঘরে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে পাস করছেন, যদি আপনি 2024-এ পাস করেছেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপিয়ারিং করে দেবেন। আর আগে পাস করে থাকলে সেক্ষেত্রে আপনি পাস করে দেবেন। করার পর আপনি এখানে 2023 সিলেক্ট করে দেবেন। 24-এ যারা পাস করবেন, যাদের রেজাল্ট যারা বেরোবে, তারা এখানে অবশ্যই অ্যাপিয়ারিং ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারা এখনও রেজাল্ট হাতে পায়নি যেহেতু। আচ্ছা, এরপর আপনি এখানে অবশ্যই বোর্ডের নাম লিখে দেবেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি, এটা সিলেক্ট করে দেবেন। এরপরে বিদ্যালয়ের নাম এবং অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করে দেবেন। কোড নাম্বারটা বিদ্যালয় পিনকোড 733102 পিনকোড স্কুলে দেবেন। এরপরে আরও আপনি উপরে এগিয়ে যাবেন। তারপরে এগুলো আপনার ফিল আপ করার দরকার নেই, সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরে পরে পেজে গিয়ে আপনি এখানে অবশ্যই এক্সাম সেন্টার কোন স্টেটে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলেন, এক্সাম সিটি নাম্বার 1, তারপর আপনি এখানে কোথায় কোথায় পরীক্ষা দেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি দক্ষিণ দিনাজপুর বারবার সিলেক্ট করে দিলাম। সিটি 2 ওয়েস্ট বেঙ্গল, আবার সেকেন্ড চয়েস আমি ধরলাম এখানে, আমি এখানে শ্রীরামপুর সিলেক্ট করে দিলাম। এক্সাম 3, এটা 3 সিলেক্ট করার পর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। 4টা মোট সিলেক্ট করতে হবে এক্সাম সেন্টার, যেখানে আমার সিট পড়তে পারে আপনার, যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন ওয়েস্ট বেঙ্গল। তারপরে ময়দান, আপনি নেক্সট 7 নেক্সট ক্লিক করে এগিয়ে যাবেন, উপরে সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এরপরে দেখুন ফিল কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার গ্রামের নাম, এখানে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করবেন। স্টেট আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। এরপর আপনি এখান থেকে অবশ্যই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, কোন ডিস্ট্রিক্ট আপনার বাড়ি। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস জায়গায় সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস এই জায়গায় আপনি টিকমার্ক করে দেবেন। তো আমি উপরগুলো ফিল আপ করেছি বন্ধুরা।
এরপর আপনি এখানে সেম অ্যাজ অ্যাড্রেসে ক্লিক করে দেবেন, পুরো ফিল আপ হয়ে গেল। এরপর আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন, আবার ইয়েস করে দেবেন। এই জায়গাটা আপনাকে ফটো এবং ডকুমেন্ট আপলোড করতে বলছে, তাই অবশ্যই আপনি এখান থেকে ফটো যেটা 10 থেকে 20 কেবি 200 কেবির মধ্যে হতে হবে, আর সই আপনাকে 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। তো আমি এখান থেকে ফটোতে চুজ ফাইলে ক্লিক করে আমি এখান থেকে ফটো এবং সিগনেচার আপলোড করে দিচ্ছি। ফটো আমি আপলোড করলাম, এরপর আমি সিগনেচার এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপনাকে বন্ধু আমি লাইভ দেখে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হয়। আপনি মোবাইল থেকে আবেদন করতে কোনো সমস্যা হবে। এরপর সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করে আপনার ফটো এখানে শো করবে। চেক অ্যান্ড ভেরিফাই ক্লিক করে এই চেক অ্যান্ড ভেরিফাই যখন দেখাচ্ছে, এই জায়গাটায় সেলফ ভেরিফাইড দেখাচ্ছে, আপনি এখানে টিকমার্ক করে দেবেন। উপরে এগিয়ে যাবেন, সেম সিগনেচার ক্ষেত্রে আপনি এখানে সেলফ ভেরিফাইড জায়গায় আপনি টিক করে দেবেন। এরপরে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। উপরে ডু ইউ ওয়ান্ট টু সেভ, ওকে করে দেবেন। ওকে করার পরে আপনার সামনে পুরো ফর্ম আপনাকে যেটা আপনি যা ফিল আপ করেছেন আপনাকে পুরো প্রিভিউটা আপনাকে শো করবে। পুরোটা আপনি ভালো করে দেখে নেবেন, সব কোথাও বানান ঠিক আছে কি না, সব জায়গায় সব দেখে নেবেন, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, সব কিছু অ্যাড্রেস দেখে নেওয়ার পরে আপনি এই জায়গাটায় এই টিক মার্ক ডিক্লারেশনে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখুন সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলছে কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি, মানে বলছে আপনাকে আবার বলছে যে আপনি আরও ভালো করে দেখে নিন। ডু ইউ ওয়ান্ট টু ফাইনাল সাবমিট, আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে আপনাকে দেখুন পুরো এগুলো দেখুন এই জায়গাটায় পুরো দেখুন কমপ্লিটেড দেখাচ্ছে, দেখুন সব গ্রিন টিকমার্ক হয়ে আছে। নিচে দেখুন দেখাচ্ছে পে রেজিস্ট্রেশন ফিস, এটা ইনকমপ্লিট, এটা এখন কমপ্লিট হয়নি। এরপর আপনি এখানে দেখুন পে রেজিস্ট্রেশন ফিস, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি এসসি এসটি ওবিসি হলে আপনাকে দিতে হবে 300 টাকা, আমি এসসি এসটি বলছি, জেনারেল কাস্টে হলে 400 টাকা। এরপর আপনি এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করবেন, পে ফিতে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে সমস্ত কিছু শো করবে। এখানে আপনি এসবিআই ই পে, যেটা আমি বলবো এসবিআই ই পে বা আপনি এইচডিএফসি ব্যাঙ্ক ই পে, যেটাতে আপনি ঠিক করুন। আমি এসবিআই ই পেতে ক্লিক করলাম। প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে দেবেন। প্রসিড ফর পেমেন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইউপিআই এর মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। আপনি এখান থেকে কিউআর কোড দিয়েও করতে পারেন বা আপনি ইউপিআই আইডিতে আপনি এখান থেকে কিউআর কোড স্ক্যান করে আপনি এখান থেকে পেমেন্টটা করতে পারেন, ঠিক আছে। করলে আপনার পেমেন্ট হয়ে যাবে, আপনি রসিদ পেয়ে যাবেন, অনলাইনে ভেরিফিকেশনটা হবে, কোথাও জমা দিতে হবে না, তারপরে কিন্তু আপনার পরীক্ষাটা সব কিছু হবে। তো এইভাবে বন্ধুরা খুব সহজে কিন্তু আপনারা এএনএম জিএনএম এর নার্সিংয়ের ফর্ম ফিল আপ অনলাইনে করতে পারবেন। খুবই সিম্পল ফর্ম। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।